হ্যালো বন্ধুরা, এমকেটিপি কুকিংয়ে সবাইকে স্বাগত। তো আজকের আমি তোমাদের সামনে কোকো মিল্ক রাইস বল বানাবো। তো এই রেসিপিটা তোমাদেরকে শেয়ার করব। তো কোকো মিল্ক রাইস বল বানানোর জন্য আমি এখানে নিয়েছি, দেখো, 1 বাটি চালের গুঁড়ো। এই চালটা ভিজিয়েও তোমরা গুঁড়ো করে নিতে পারো, আতপ চাল। তো এখানে দেখো আমি একটা হাফ নারকেল ভালো করে কুড়িয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি একটা দুধের প্যাকেট নিয়েছি। এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর, খেতেও খুব ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি স্বাদও আসবে, ছোট বড় সবাই খেতে পারবে। তো চলো কথাটা আমি আর বাড়াবো না, আমার রেসিপিটা শুরু করি। তো প্রথমে আমি এখানে জলটা গরম করে রেখে দিয়েছি, দেখো হালকা করে জল গরম করে রেখেছি। তো প্রথমে আমি একটা বোল নিয়েছি, তার মধ্যে দেখো 1 বাটি আতপ চালটা গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করেছি। এবার স্বাদ মতো লবণ অ্যাড করব। তো দেখো হাফ চামচ মতো লবণটা প্রত্যেকের স্বাদ অনুযায়ী নিতে পারবে। তো এবার এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তো এখানে দেখো আমি এখানে নারকেল যেটা কুড়িয়ে রেখেছিলাম, কুড়ানো নারকেলটাও আমি দিয়ে দিচ্ছি 1 বাটি মতো। এটাও আমি মিশিয়ে নিচ্ছি। এবার যে আমি জলটা গরম করে রেখেছিলাম হালকা করে, সেটা অল্প অল্প করে অ্যাড করব। এই রেসিপিটা কিন্তু খুবই খেতে সুন্দর লাগবে। ঘরে যদিও বা মিষ্টি না থাকে, এটা যদি আমরা বাড়িতে একটু 5 মিনিট সময় লাগবে, 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু এটা আমরা বানিয়ে নিতে পারি। মিষ্টির স্বাদটা কিন্তু আমরা বাড়িতে বসেই উপভোগ করতে পারবো। তো দেখো ভালো করে আমি এটা মিশিয়ে নিয়েছি। তো দেখো এটা আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি সুন্দর করে বল আকারে আমি গোলগুলো করে নেব। তো বলগুলো করার আগে তোমরা হাতে সাদা তেল বা ঘি দিয়ে, ঠিক আছে। তো দেখো আমি হাতের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি, তোমরা ঘি দিয়েও নিতে পারো। তো এরকম করে আমি দেখো একটা সুন্দর করে গোল শেপ নিয়ে এসেছি। তো দেখো গোলগুলো আমি কমপ্লিট করে ফেলেছি, কত সুন্দর একটা শেপ এসে গেছে দেখো। তো এইদিকে দেখো আমি এখানে জল গরমটা বসিয়ে দিয়েছি, এগুলো একটু ভাপিয়ে নেব 10টা মিনিট। তো দেখো এখানে জল বসিয়ে দিয়েছি। তো এখানে আমি একটা ছিদ্রযুক্ত তো দেখো গোলগুলো আমি বানিয়ে ফেলেছি, কত সুন্দর দেখো শেপগুলো হয়ে গেছে। তো চলো এদিকে আমি জলটা বসিয়ে দিয়েছি, এগুলো একটু 10 মিনিট ভাপিয়ে নেবো বলো। তা দেখো এখানে আমি একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি। তো এটাকে মধ্যে আমি হাতে একটু সাদা তেল নিয়েছি, এর গায়ে একটু আমি ভালো করে গুলিয়ে নেব। এবার দেখো আমি এই জল গরমের উপরে, এই পাত্রটার উপরে আমি বসিয়ে দিচ্ছি। তো এবার এগুলোকে আমি একটা একটা করে এইভাবে বসিয়ে দেব। 10 মিনিট আমি এটাকে ভাপিয়ে নেব। এই খাবারটা কিন্তু খুবই অসাধারণ খেতে লাগবে। তো এটা 10 থেকে 15 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রাখবো। তো দেখো 15 মিনিট হয়ে গেছে, তোমরা 10 মিনিট ভাপাতেও পারো বা 15 মিনিট। দেখো এটা আমার হয়ে গেছে, এগুলো আমি ভাপিয়ে নিয়েছি। তো এটা এবার নামিয়ে নিচ্ছি।
চামচ। দেখো এখানে আমি একটা বাটিতে 1 বাটি জল অ্যাড করেছি একটা স্টিলের পাত্রের মধ্যে। তো জলটা হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দুধ অ্যাড করব। তো প্রথমে এখানে আমি 4টে এলাচ নিয়েছি, সেই এলাচটা দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে। তো দেখো জলটা আমার হালকা গরম হয়ে গেছে আর আমি এখানে এলাচ 4টে দিয়েছি একটা সুন্দর স্মেল আসার জন্য। তো এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা 10 টাকাওয়ালা দুধের প্যাকেট নিয়েছি, তোমরা চাইলে দুধের পরিমাণটা আরও বেশি দিতে পারো। আমি একটু হালকা মিষ্টির জন্য এটা দিচ্ছি। তোমরা যারা মিষ্টি খেতে চাও না চিনিটা নাও দিতে পারো। এবার দুধটা ফুটলে আমি দেখো দুধটা আমার এদিকে ফুটতে শুরু করে দিয়েছে। তো এদিকে আমি এই কোকো রাইস বলগুলো এবার অ্যাড করব দুধের মধ্যে। তো দেখো আমি এটা 5 মিনিট দুধের সাথে নাড়াচাড়া করে নিয়েছি। তো আমার রেডি হয়ে গেছে কোকো মিল্ক রাইস বল। তো এটাকে এবার আমি নামিয়ে নেব আর সুন্দর করে সাজিয়ে তোমাদের সামনে আমি পরিবেশন করব। তো দেখো আমার রাইস বলগুলো মিল্ক কোকো রাইস বলগুলো আমার রেডি হয়ে গেছে। তো এটা সুন্দর করে আমার সাজিয়ে নিয়েছি, দেখতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে। তো এটা দেখো আমি এই যে কালারগুলো দিচ্ছি এটা কিন্তু অন্য কোনো কালার নাই, আমি গাজর একদম পেস্ট করে নিয়েছি মিক্সচারে। তো সেই পেস্টটাই আমি এরকম দেখতে সুন্দর লাগার জন্য আমি এই মিল্ক কোকো রাইস বলের উপরে অ্যাপ্লাই করছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে। মিষ্টির দোকানের লোকেরাও কিন্তু ছুটে আসবে যেটা কি তৈরি করলো বৌদি। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইবার কিন্তু অবশ্যই করবে আর পুরো ভিডিওটা দেখবে। আর বেশি কিছু বলবো না, বাবা রেগে মেগে যাবে সব। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। থ্যাংক ইউ।